নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, তোমাদের গত ক্লাসে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আচ্ছা, তো তোমাদের আপনি পড়ালেখা ভালো কেমন? আছেন স্যার? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পড়ালেখা কেমন? ওয়ালাইকুম কেমন আছেন আসসালাম। স্যার? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, ওয়ালাইকুম ইয়েস আসসালাম। স্যার। তোমাদের পড়ালেখা কেমন চলতেছে বলো তো? ভালো স্যার। স্যার ভালো। স্যার ভালো। আচ্ছা, আচ্ছা, তোমাদের আমি যেহেতু 1 উইক পর পর তোমাদের সাথে আমার ক্লাস, যাই হোক, গত ক্লাসে আমি যে টপিক তোমাদের পড়িয়েছিলাম টপিকটা সবাই পড়েছিল? জি স্যার বলেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, ইয়েস স্যার। আমি যদি ধরি বলতে পারবা সবাই? জি স্যার। জি স্যার। নো স্যার। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমি পড়া শুরু করার পূর্বে তোমাদেরকে একটু পড়া ধরবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের গত ক্লাসের টপিক কে ছিল বলো তো? বৈচিত্র্যময় বাংলাদেশ। স্যার বৈচিত্র্যময় বাংলাদেশ। বৈচিত্র্যময় বাংলাদেশ। আচ্ছা, বৈচিত্র্যময় বাংলাদেশ বলতে কি বোঝায়, বৈচিত্র্যময় তুমি কি বাংলাদেশ। বুঝেছিলা? আচ্ছা, ওকে, তাহলে আমি তোমাদেরকে একটু পড়া ধরি, হ্যাঁ? তারপরে আমি পড়ার টপিকে যাব। তোমরা সবাই লেসন প্ল্যান পেয়েছো? ইয়েস স্যার। আচ্ছা, তোমাদের লেসন প্ল্যান অনুযায়ী ক্লাস হবে, প্লাস তোমাদের বাংলা সেকেন্ড পার্টের যে বিষয়টা সেটাও আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই একটু মিউট করো, হ্যাঁ? দেখো তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমি একটু নাম ধরে ধরে পড়া ধরি, ঠিক আছে? দেখি কিরকমটা পড়েছো তোমরা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ফাহমিদা ফাইজা লেখা। তো তোমার নামটা কি তাহলে? ফাহমিদা ফাইজিয়া। আচ্ছা, আচ্ছা, শোনো, তোমাদের এখানে যে নামগুলো আমার এখানে শো করতেছে, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, স্যার আমাদের নামগুলো কিভাবে এডিট করতে হয়? আচ্ছা, তোমরা নাম এডিট করতে পারতেছো না, তাই না? জি স্যার। শোনো, তোমরা নামগুলা এইগুলা তোমাদের গুগল, আহ, ওখানে গুগলের ওখানে যে আইডি দিয়ে করা, এই জন্য নামটা ওইখানে ওরকম দেখাচ্ছে, বুঝতে পারলা? তো এই জন্য গুগল, তোমাদের গুগল আইডিটা ওইখানে তোমাদের নাম দিয়েই করতে হবে। আসসালামু আলাইকুম স্যার, ওটা কি কিসের মধ্যে এডিট করা যায়? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, স্যার আমি এখানে নাম বলছিলাম, স্যার ক্লাসের মতো না এডিট করা যায়। ও আচ্ছা, আচ্ছা, তাহলে ক্লাসের সময় আচ্ছা, ওটা কি যার যার ওখান থেকে এডিট করা যায়? জি স্যার। ও আচ্ছা, আমি এটা জানতাম, আমি ভুলে গেছি। ও আচ্ছা, আমি মানে আমার এখান থেকে তো এডিট করা পসিবল না, মানে পসিবল না বলতে এডিট করা যায়। যার যার ওখান থেকে। তাহলে ওই যে 3 ডট আইটেমে গেলে কি হবে? 3 ডট আইকন যেটা আছে, এই যে, আচ্ছা, যাই হোক, শোনো, তোমরা এটা আমি একটু দেখে তোমাদেরকে শিখিয়ে দিবনি। আর আপনি একটু আন্টি যদি একটু পারেন একটু বললেন, আমি ওইভাবে ওদের বলে দিবনি, ঠিক আছে? আর আমি এখন তোমাদের যে নামে ডাকবো, এখানে তোমাদের নাম যেহেতু শো করতেছে না, যে আইডিতে শো করতেছে আমি ওই নামে তোমাদের ডাকবো, একটু তোমরা রেসপন্স করবা। তোমরা কি জানো যে কোন নামে তোমরা করতেছো?
জি স্যার। জি স্যার। স্যার। আচ্ছা 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 স্যার আমার আইডিটা নিয়ে আসছিল, আমার নাম ইহান। আচ্ছা বুঝতে হ্যাঁ পারছি। স্যার আমিও জানি। আচ্ছা আচ্ছা যাই হোক সবাইকে পড়া ধরতে গেলে তো সময় পাওয়া যাবে না। আমি ইন্ডিভিজুয়াল, শোনো, তোমাদের যে টপিকগুলো আমি পড়াবো ওই টপিকের পড়াটা আমি নেক্সট ক্লাসে মানে তোমাদের আমি ধরবো, যাকে যাকে মন চায় আমি ধরবো, ঠিক আছে? ওকে স্যার। তো এই জন্য সবাই প্রস্তুত থাকবা, যে কাউকে আমি ধরতে পারি, ঠিক আছে? এটা হলো যেন তোমাদের পড়াটা ঠিকভাবে হয়। ওকে? আচ্ছা, সুমি আক্তার শো করতেছে, হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি কি নেক্সট এর আগে যে ক্লাস করেছিলাম ওই ক্লাসে ছিলা? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে একটু আমাকে একটু পড়া বলবা, হ্যাঁ? যে বলো তো, রাখাইনদের উৎসবের নাম কি আর চাকমাদের উৎসবের নাম কি? আমি শুনতে পারলাম না, একবার বলতে ভালো হতো। আচ্ছা, রাখাইনদের উৎসবের নাম কি? আমরা খাইদের নাম শুনতে পারি না। আচ্ছা সবাই একটু মিউট করো, মিউট করলে শুনতে পারবা, একটু মিউট করো সবাই। আচ্ছা এখন শুনতে পাচ্ছ? এখন আচ্ছা, চাকমাদের উৎসবের নাম? বিজু। বিজু। মুসলমানদের উৎসবের নাম কি? আমরা তো মুসলমান, তাই না? যারা মুসলমান তাদের উৎসবের নাম কি? আচ্ছা দেখো, তোমার ওখান থেকে একটু নয়েজ আসতেছে, আশেপাশে কি হচ্ছে? ফ্যান আছে বা কোনো শব্দ হচ্ছে? আচ্ছা, আব্দুর রহমান হ্যান্ড রেজ করেছো, মানে আব্দুর রহমান আইডি থেকে। স্যার এখানে আমাদের ক্লাস কি প্রতিদিন হবে? মানে প্রতি সপ্তাহে হবে? হ্যাঁ, তোমাদের ক্লাস প্রতি সপ্তাহের বৃহস্পতিবার হবে। তোমাদের দেখো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, তোমাদের যে ক্লাস রুটিনটা ওটা দেওয়া আছে, কোন দিন কি ক্লাস হবে, ঠিক আছে? প্রতি বৃহস্পতিবার তোমাদের হবে বাংলা ক্লাস, এবং আমি তোমাদেরকে মানে তোমাদের লেসন প্ল্যান দেওয়া আছে, লেসন প্ল্যান অনুযায়ী আমি তোমাদেরকে পড়াবো। এবং পাশাপাশি আমি তোমাদের বাংলা দ্বিতীয় যেটা, যেমন আবেদনপত্র লেখা, পত্র লেখা, যুক্ত বর্ণ লেখা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এইগুলো আমি সাথে সাথে পড়াবো, ঠিক আছে? যেহেতু তোমরা সবাই এখানে যারা আছো, তোমাদের বৃত্তি পরীক্ষা দিবা, ঠিক আছে? এখান থেকে যেন সবকিছুই কাভার হয়ে যায় এবং তোমরা খুবই ভালো করতে পারো, সবাই যেন ভালো রেজাল্ট করতে পারো, বৃত্তি হলে সেটা ট্যালেন্ট পুল বৃত্তি পাও, এরকম ভাবে তোমাদেরকে সবকিছু ইনশাল্লাহ শেষ করে দিব, ঠিক আছে? এই জন্য আমি তোমাদের যে টপিক গুলা পড়াবো, পরবর্তীতে নেক্সট ক্লাস শুরু করার পূর্বে তোমাদের আমি কিছুটা যাচাই করে নিব যে তোমরা কিরকম পড়লা বা কিরকম করলা। আর 2-3 জন আমাকে হোমওয়ার্ক জমা দিয়েছো, আমি হোমওয়ার্ক গুলা দেখেছি, তোমাদের বানানে কিছুটা মিস্টেক আছে, ঠিক আছে? ওগুলো আমি ধরিয়ে দেব। যাই হোক, সবাই একটু চেষ্টা করবা সবাই হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য, বুঝতে পারলা? সবাই হোমওয়ার্ক জমা দিবা। আচ্ছা, ফাহমিদা ফাইজা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি একটু রেকর্ড ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে? রেকর্ড ক্লাস দেখার পর যদি না বুঝতে পারো তখন আমাকে বলবা। আচ্ছা, আইরিন আক্তার দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ করেছে। না না, আইরিন আক্তার নামে সেভ করা। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে জাস্ট একটু যাচাই করার জন্য যে তোমরা আসলে পড়েছো কিনা, এই জন্য আমি তোমাদের পড়া ধরতেছি, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট যে টপিক সেটাই যাব। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর বলো, রাইদা হাসান লেখা আছে, রাইদা হাসান শুনতে পাচ্ছ? আচ্ছা তুমি বলবা যে
আচ্ছা, সড়ক, নদী ও আকাশ পথে কি কি বাহন দেখা যায়? সড়ক পথে চলে বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল। নদীপথে চলে নৌকা, লঞ্চ ও জাহাজ, ও আকাশে ওড়ে উড়োজাহাজ, হেলিকপ্টার, প্লেন ইত্যাদি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হয়েছে। আরো কিছু বলা যেত, যাই হোক সমস্যা নাই, এটুকু লিখলেও হবে। তারপর বলতো যে বৈচিত্র্য আর ভিন্নতাই ধ্যাস করেছে দেশকে। বৈচিত্র্য ও ভিন্নতায় সমৃদ্ধ করেছে দেশকে। আচ্ছা, সমৃদ্ধ করেছে দেশকে। ওকে, গুড। তাহলে পড়েছো। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি ইসরাত জাহান। আচ্ছা, নয়েজ হচ্ছে, সবাই মিউট করবা। আমি যখন যাকে ডাকবো সে একটু বলবা ইসরাত জাহান। আচ্ছা, ইসরাত জাহান নামে যে আছো, তুমি কি আছো? আচ্ছা, আগে তোমার পরিচয়টা দেবে, আগে তোমার নামটা একটু বলো, যেন আমি রিকল করতে সুবিধা হয়। ও আচ্ছা, আন্দালিব। আচ্ছা ঠিক আছে, তো আন্দালিব তুমি বলো, তুমি তো এর আগের ক্লাসে ছিলা তাই না? আচ্ছা, তুমি বলো যে এই যে আমরা শব্দটা দেখতে পাচ্ছি, সাথে সাথে আমি দুই একজনকে, আমি যাদেরকে পড়া ধরতেছি, পাশাপাশি যারা আছো সবাই একটু দেখে নিবা, ঠিক আছে? ভুল হলে বলবা। আচ্ছা, এটাকে সাজাইলে কি হবে? বৈচিত্র্য। বৈচিত্র্য, আচ্ছা গুড। এটাকে সাজাইলে কি হবে? জাতিগোষ্ঠী। জাতিগোষ্ঠী, ওকে গুড। আচ্ছা, মানুষ যে ধরনের কাজ করে, এখানে কি হবে? জীবিকা। আচ্ছা, জীবিকা নির্বাহ করে, গুড। এরকম আমি পড়া ধরবো, সবাই করবা। হ্যাঁ, আইরিন আক্তার দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি বলো। আচ্ছা, আশির উদ্দিন, হ্যাঁ তুমি বলো যে বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে? বাংলা ছাড়াও বাংলাদেশে বিভিন্ন ধরনের ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ওরাও, সাঁওতালি, মালদি, ককবরক ইত্যাদি। আচ্ছা আচ্ছা, তোমরা যারা আছো সবাই বলো তো, ও যেটা বলেছে ঠিক আছে কিনা? ঠিক আছে, গুড। যাই হোক, তোমরা পড়েছো, পড়তে হবে, ঠিক আছে? কোথাও না বুঝতে পারলে আমাকে বলবা। এখন বলো তো যে এ দেশে আছে নানা ধরনের কি? হ্যাঁ, আচ্ছা, এরকম ভাবে শুনো, আমি প্রতি ক্লাসের পূর্বে আমি যাদেরকে মনে হবে, মানে এখানে আমি দেখতে পারতেছি, ঠিক আছে, আমি ইন্ডিভিজুয়াল যে কাউকে ধরতে পারি, ঠিক আছে? এই জন্য সবাই পড়াশোনা করে রেডি থাকবা। তারপর দেখতে পাচ্ছি অহনা, অহনা, হ্যাঁ আচ্ছা, অহনা, হ্যাঁ অহনা, তুমি এর আগের ক্লাসে ছিলা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা বলো তো, রাখাইনদের রয়েছে কি? রাখাইনদের রয়েছে সাম্প্রদায়িক, আর চাকমাদের রয়েছে বিজু উৎসব। আচ্ছা আচ্ছা, হিন্দুদের যে বড় উৎসব তাকে কি বলে? হিন্দুদের যে বড় উৎসব তাকে দুর্গাপূজা বলে। মানে হিন্দুদের বড় উৎসব হলো দুর্গাপূজা, ওকে। বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়? বাংলাদেশে এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। বড়দিন। আচ্ছা, এ বাদে আর কোন উৎসব আছে কি? নববর্ষ। আচ্ছা, তাহলে এটাও বলতে হবে, ঠিক আছে? তুমি তো ধরো ধর্মীয় উৎসবগুলা, তোমাকে ধন্যবাদ, সুন্দর করে বলছো। দেখো, ধর্মীয় উৎসবের নাম বললা, পাশাপাশি বাংলা নববর্ষ রয়েছে, আরো যে উৎসবগুলা রয়েছে এই উৎসবগুলোরও নাম তোমাদের বলতে হবে, বুঝতে পারলা? তাহলে সুন্দর হবে। তাহলে আমি আজকে যাদেরকে ধরলাম, এরপরে নেক্সট ক্লাসে আমি বাকিদের ধরবো এবং তাদেরকেও আমি ধরতে পারি, বুঝতে পারলা? আমি ইন্ডিভিজুয়াল ধরবো, যে কারো ভাগ্যে পড়তে পারে, ওকে?
পাশাপাশি তোমাদের 2টা করে টপিক শেষ হলে আমি একটা করে পরীক্ষা নিব, বুঝতে পারলা? জি স্যার। জি স্যার। ওকে স্যার। এখন বলো, তোমরা এখানে যারা আছো, গত ক্লাসে যারা ছিলা, আমি যে টপিকটা পড়িয়েছি এই টপিকে কারো কোনো প্রবলেম আছে এই বৈচিত্র্যময় বাংলাদেশে? না স্যার। আচ্ছা, আর যারা ছিল না তারা কি রেকর্ড ক্লাস দেখেছিলা? জি স্যার। রেকর্ড ক্লাস দেখে কি বুঝেছো সবাই? আচ্ছা ঠিক আছে, আমরা আজকে পড়বো পার্ট 2 তিতুমির। তো 2টা করে আমাদের লেকচার শেষ হলে আমরা একটা করে পরীক্ষা নিব, ঠিক আছে? 20 মার্কের পরীক্ষা হবে একটা করে, যা যা পড়াইছি তার ভিতরেই হবে। ওকে ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা ওকে। হ্যাঁ বলো। পরীক্ষা কবে হবে? আচ্ছা, পরীক্ষা তোমাদের ফ্রাইডেতে যদি কোনো পরীক্ষা না থাকে নেক্সট ফ্রাইডেতে পরীক্ষা হবে, সেটা আমি ক্লাস শেষে বলে দেব। ওকে? আচ্ছা দেখো, আজকে আমাদের টপিক হলো তিতুমির। আচ্ছা, তোমরা কি তিতুমির নাম শুনেছো? কেউ নাম শুনেছো? আচ্ছা, তিতুমির কলেজের নাম শুনেছো। এখন তিতুমির কে ছিলেন এটা কি তোমরা জানো? কিছু জানো? আচ্ছা, আমরা শুনেছি না যে ব্রিটিশরা আমাদের দেশকে 200 বছর, প্রায় কত 200 বছর শাসন করেছে, তাই না? এটা কি শুনেছো তোমরা? ব্রিটিশরা প্রায় 200 বছর, কত বছর? 200 বছর শাসন করেছে। এখন ব্রিটিশরা হলো আসলে তারা কি ইংরেজি ভাষাভাষী লোক, তার মানে তাদেরকে আমরা ইংরেজ বলতে পারি না? তাহলে আমরা ইংরেজও বলতে পারি, ঠিক আছে? তো তিতুমির ছিলেন সেই লোক। তোমরা তিতুমিরের বাঁশের কেল্লা নাম শুনেছো? আচ্ছা, শুনলে ভালো, না শুনলেও সমস্যা নাই, আজকে শুনে নিবা সবকিছু। তো তিতুমির বাঁশের কেল্লা কেন নির্মাণ করেছিল? ইংরেজরা আমাদের দেশকে শাসন দেখো, হ্যাঁ, তরুণদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। দেখো, আচ্ছা, ইংরেজরা আমাদের দেশকে শাসন করেছিল প্রায় 200 বছর। তো ইংরেজদের হাত থেকে রক্ষার জন্য আগে জমিদার ছিল, ঠিক আছে? তো এই জমিদারদের মাধ্যমে আমাদের কি করতো, যারা কৃষক শ্রেণী রয়েছে, যারা নিম্ন শ্রেণীর রয়েছে, তাদেরকে শাসন শোষণ করত। তো তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিলেন এই বীর তিতুমির, ঠিক আছে? দেখো, তাহলে আমরা এখন পড়ব। ওকে, তিতুমির কে ছিলেন? 1782 সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। তাহলে তিতুমিরের জন্ম কত সাল বলো তো? 1782 সাল। আমি যখন বলতে বলবো সবাই একসাথে বলবা। তাহলে তিতুমির সে কি 1782 সালে জন্মগ্রহণ করেন। কোথায়? হায়দারপুর গ্রামে, ঠিক আছে? সেটা পশ্চিমবঙ্গে চাঁদপুরে বলা হয় আর কি। যাই হোক, দেখো এ ছেলে, এই দেখো, এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছ, এই বাচ্চাটাই হলো তিতুমির, আর এটা হলো ধরো তার বাবা মা, ঠিক আছে? তাহলে এই যে বাচ্চাটা, দেখো বাবা কি বলতেছে যে এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। তাহলে তিতুমিরের বংশ কি ছিল বলতো? আমি যেগুলা দাগ দিব সবাই একটু দাগ দিবা। সবার কাছে বই আছে? আচ্ছা দেখো, তাহলে বাবা বলতেছে কি এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে, তার মানে তিতুমিরের বংশের নাম ছিল সৈয়দ বংশ। দেখো হঠাৎ করে কি হলো বলতো? আচ্ছা দেখো, হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ হলো, ঠিক আছে? তো অসুখ হলে আমরা কি করি? ওষুধ খাই না? এই দেখো মা কি করতেছে? তিতুমিরকে ওষুধ খাওয়াচ্ছে। তাহলে দেখো
বাবা বলতেছে খুব তেতো ওষুধ, মনে হয় খাবে না। তখন মা কি বলতেছে, আমারও তাই মনে হয়। তখন বাবা বলতেছে, আরে বাহ, ওষুধ তো খেয়ে নিল দেখি। মা বলতেছে, তাই তো। বুঝতে পারলা? তার মানে কি, বাচ্চারা কি ওষুধ খেতে চায় সহজে? বলো তো, তেতো ওষুধ থাকলে খেতে চায়? না স্যার। তাদেরকে দেখবা তেতো ওষুধ খাওয়াবা, খাওয়ানোর পরে তারা কি করবে, ওটা বমি করে ফেলে দিবে, ঠিক আছে? কিন্তু তিতুমির কি করলো, সেটা খেয়ে নিল। বুঝতে পারলা? দেখো 10-12 দিন পর কি হলো, তেতো ওষুধ ওর এত প্রিয়, আজ থেকে ওর নাম রাখলাম তিতু। তার মানে নাম কি রাখছে দেখো, যেহেতু তেতো ওষুধটা তিতুমির খেতে পারতেছে, এই জন্য ওর নাম কি রাখা হয়েছে, তিতু থেকে তিতুমির। আচ্ছা এখন একটু ওয়েট করো। হ্যাঁ আম্মা। আচ্ছা দেখো, তাহলে দেখো যে তিতুমিরের নামটা আসলে কিভাবে হলো বলো তো? আচ্ছা তাহলে কি তোমরা বুঝতে পারলা যে তিতুমির নামটা কেন হলো? কারণ তেতো ওষুধটা তার কাছে খুবই প্রিয় হয়ে গেছে, যেহেতু বাচ্চারা তেতো ওষুধ সহজে খায় না, কিন্তু কি করছে, এই বাচ্চাটা খেয়েছে, তার কাছে প্রিয় হয়ে গেছে, এই জন্য তার নাম রাখলেন তিতু। তিতু থেকে কি হলো, তিতুমির। ওকে, আচ্ছা তিতুমির পড়তো হলো গ্রামের মাদ্রাসায়। তাহলে তিতুমির কোথায় পড়তো? এখন দেখো এই যে এখানে কি মাদ্রাসার মানুষজন দেখা যাচ্ছে না? দেখো এই যে কি বলতেছে, তিতুমির, এটা কে, তিতুমির, ঠিক আছে? তিতুমির কি বলতেছে, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। তো সবাই তখন কি বলতেছে, দেখো ঠিক বলেছো তিতুমির, তোমার মনটা সত্যি অনেক বড়। দেখো তিতুমির কি করতো বলতো, ডন কুস্তি করতো। দেখো তাহলে এগুলা কিন্তু তোমাদের ইয়ে আসবে, প্রশ্নে আসবে, ঠিক আছে? তাহলে তিতুমির ডন কুস্তি করতো, লাঠি খেলা করতো, তারপর তীর ছেঁড়া শিখতো, তরবারি চালানো শিখতো। এই দেখো এই যে কুস্তি, কুস্তি করে কি হাত দিয়ে করে না কুস্তি, এটা কি লাঠি খেলা খেলতো। তারপর এই যে তীর দিয়ে, এই যে ধনুক দিয়ে তীর ছুটতেছে, তার মানে তীর ছোড়া শিখতো, তরবারি চালানো শিখতো। এই যে তরবারি দেখতে পাচ্ছ? তখন বাংলাদেশ শাসন করতো কারা বলতো, ইংরেজরা। কারা শাসন করতো? এই ইংরেজরাই হলো ব্রিটিশ। আমরা যাকে ব্রিটিশ বলি তারাই হলো ইংরেজ, যেহেতু তারা ইংরেজি ভাষাভাষী লোক ছিল। আচ্ছা আমরা তো বাংলাদেশি, আমাদেরকে কি বলা হয় বলতো, বাংলাদেশে থাকি? হ্যাঁ, আমরা আমাদেরকে বলতে পারি কি, বাংলাদেশি অথবা বাঙালি বলতে পারি। এখন এই বাংলাদেশি বা বাঙালি কেন বললাম, কারণ আমরা বাংলা ভাষা বলি, তাই না? এবং বাংলাদেশে বসবাস করি। সেরকম ব্রিটিশদের ভাষা ছিল কি, ইংরেজি, এই কারণে তাদেরকে বলা হতো ইংরেজ। বুঝতে পারলা? ওকে, এই যে দেখো একজন ইংরেজ দেখা যাচ্ছে, দেখো তো এ কি আমাদের মতো দেখা যাচ্ছে? দেখো আমরা যেমন সাদা মাটা পোশাক পরি, কিন্তু এই লোকটা দেখো এই যে মাথায় টুপি পরে আছে, তারপরে এই দেখো একটা ধরে আছে, বন্দুক ধরে আছে, তারপরে এই দেখো বুট পরে আছে। তো মানে বোঝা যাচ্ছে কি সে একজন ইংরেজ। তো দেখো এই দেশের টাকায় আমরা ধনী হইব, মানে আমরা ধনী হইবে। দেখো এই যে তোমার ইংরেজ, এ কিন্তু বাংলা ভাষাটা খুব ভালোভাবে বলতে পারতেছে না, পারতেছে কি? এই দেখো তার মানে দেখো সে কি করছে, আমরা যাকে বলি এই দেশ, যাকে বলি দেশ, সে বলছে দেশ। তারপর আমরা বলি কি ধনী, ধনীরে বলছে কি ধনী। দেখো তার মানে ইংরেজদের ভাষা দেখছো, ধনী হয়ে গেছে। অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। জমিদারদের কি ছিল?
দেখো আমাদের দেশে এক সময় জমিদারি প্রথা ছিল, তাই না? যখন জমিদাররা শাসন করত, তো এই জমিদারদেরকে কারা নিয়ন্ত্রণ করত? এই ইংরেজরা নিয়ন্ত্রণ করত। এই জমিদারদের মাধ্যমে ইংরেজরা কি করত? আমাদের যারা কৃষক শ্রেণী, যারা নিম্ন শ্রেণীবৃত্ত আছে তাদেরকে শাসন করত। এই যে দেখো, এই যে কৃষক শ্রেণী দেখা যাচ্ছে না, এই যে উনাকে দেখো, কৃষক শ্রেণী বা নিম্ন শ্রেণী দেখা যাচ্ছে, তাই না? একজন প্রজা মতো দেখা যাচ্ছে। দেখো এই যে উনি একজন জমিদার। দেখো জমিদারকে বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে। আচ্ছা বানের জল, বানের মানে কি জানো? তার মানে এই গরিব লোকটা কি বলতেছে যে গত বছর বন্যার জলে ধান ভেসে গেছে। এই যে দেখো, তখন জমিদার কি বলতেছে, খাজনা দিবি না, চাপকে পিঠের চামড়া তুলে নেব। তাহলে দেখছো, যদি খাজনা না দেয় কি করছে, চাবুক দিয়ে, চাপকে মানে চাবুক দিয়ে পিঠের চামড়া তুলে নেওয়া হয়েছে। বুঝতে পারলা? তাহলে কি হলো যে পিঠের চামড়া তুলে নিয়ে, তাহলে কি তারা শাসন করতো না বলতো? আচ্ছা দেখো, তাহলে বলো, যারা এই যে প্রজা শ্রেণী, গরিব শ্রেণী ছিল, তারা কি আসলে স্বাধীন ছিল? তাহলে দেখো, যদি বারবার এরকম শাসন চলতে থাকে, এরকম শাসন করতে থাকে মানুষজন গরিব মানুষকে, তখন কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে তাদের পক্ষ হয়ে কথা বলার জন্য, ন্যায় বিচারের জন্য, তাই কিনা বলো তো? তো এই ন্যায় বিচারের কথা কে বলেছিলেন? তিতুমির। তাহলে তিতুমির কি বলেছিলেন? দেখো স্বাধীনতার কথা বললেন, তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। আচ্ছা দেখো তো, আমি যে বলতেছি তোমরা সবাই বুঝতেছো কিনা? কেউ বুঝতেছো না এমন আছো? বলো তো, থাকলে বলো আমাকে। আচ্ছা কেউ না বুঝলে আমাকে বলবো, ওকে? তাহলে তিনি কি বললেন? স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। দেখো এই যে ইংরেজ তখন কি বললো? তিতুমির। দেখো তিতুমিরকে বলতেছে তিতুমির, বড্ড অসুবিধা, মানে অসুবিধারে বলতেছে অসুবিধা, করিতেছে মানে কি? করিতেছে রে বলতেছে করিতেছে। কারণ এই ইংরেজ ব্যক্তিরা তো তোমার বাংলা ওইরকম ভালোভাবে বলতে পারবে না, আমাদের মতো কি শুদ্ধ ভাষায় বলতে পারবে? আমরা কি ইংরেজ, হ্যাঁ আমরা কি ইংরেজদের মতো ইংরেজি এত ভালোভাবে বলতে পারি? হ্যাঁ, এই জন্য ওইভাবে বলতেছে ইংরেজটা। তারপর দেখো জমিদারটা কি বলতেছে, জমিদারটা বলতেছে না, তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। কারণ তিতুমির কি তাদের বিরুদ্ধে, তাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এই জন্য তারা ফোন দিয়ে আসতেছে কি যে তিতুমিরকে শায়েস্তা করতে হবে। বুঝতে পারলা? দেখো তিতুমির কি করলেন? গ্রাম ছেড়ে কোথায় গেলেন বলতো? নারকেল বাড়িয়া গেলেন। আচ্ছা তিতুমির যেন কোথায় পড়াশোনা করেছেন? গ্রামের বাসায়। তাহলে প্রশ্ন কিন্তু সবকিছুই তোমাদের বইয়ের ভিতর থেকে আসবে, এই জন্য তোমাদের বইটা ভালোভাবে পড়তে হবে। দেখো তাহলে তিতুমির গ্রাম ছেড়ে কোথায় গেলেন? নারকেল বাড়িয়ায় গেলেন। এই যে দেখো নারকেল, এই যে এটা কি বাঁশের একটা কেল্লা দেখা যাচ্ছে না? আমি যে তোমাদের বাঁশের কেল্লার কথা বললাম, এটাই সেই বাঁশের কেল্লা, যেটা এই যে কোথায় স্থাপন করা হয়েছে জানো? এই নারকেল বাড়িয়ায়। তাহলে দেখো নারকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা স্থাপন করে সে কি একটা দুর্গ করে তুলেছে। আর এই যে পাশাপাশি এই যে তরুণ যারা আছে, যারা এই যে আছে, তাদেরকে কি করতেছে? ট্রেনিং দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে। দেখো এই যে তিতুমির কি বলতেছে? তিতুমির বলতেছে আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, জমি সব আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। আচ্ছা ধরো তোমার জমি,
তোমার সবকিছু। এখন ওইখানে যদি কেউ এসে তোমার কাছ থেকে খাজনা নেয়, আচ্ছা আমি বলি দেখো, এখন ওই যে আমরা শুনছি না যে চাঁদাবাজি করে রাস্তায়, তোমার ওই যে গাড়ি থেকে চাঁদা নেয়, অমুক জায়গা থেকে চাঁদা নেয়, এরকম শুনি না? জি স্যার। তাহলে এই যে চাঁদা নেয়, শুধু 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 চাঁদা নিলে কি আমাদের মেনে নেওয়া ঠিক হবে? না স্যার, তাহলে হ্যাঁ, তাহলে তাহলে কেউ না কেউ তো কথা বলবে, সবাই তো একরকম না। তাহলে দেখো, এই যে ইংরেজরাও, এই জমিদাররা খাজনা নিত নিজেদের জমি থেকে, জমি কিন্তু তাদের, কিন্তু খাজনা নিত ওরা। এর কারণে কি করলো, তিতুমির তাদেরকে নিয়ে কি করলো, প্রশিক্ষণ দিল। কি বললো যে আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের কি করব আমরা, তাড়াবো। দেখো তখন তারা বলতেছে কি, এই দেশ আমাদের, এই জমি আমাদের, ঠিক আছে। তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলো। এই দেখো বাঁশের কেল্লা, তাই না? এখানে এই যে প্রশিক্ষণ নিচ্ছে তারা। আচ্ছা এখন আমারে বলো, তাহলে তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত? নারকেল বাড়িয়ায়, মনে রাখতে হবে, ঠিক আছে। এই যে নারকেল বাড়িয়া, আমি কিন্তু বলে আসছি, তাই না? দেখো এই যে দেখো, তারা প্রশিক্ষণ নিচ্ছে, একে অপরের সাথে প্রশিক্ষণ অনুশীলন করতেছে। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। তারা কি বলতেছে, যে এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য। তাহলে এখন তোমাকে যদি বলি, তোমাদেরকে বলি, বলো তো তিতুমিরকে দমন করার জন্য কাকে পাঠানো হয়েছে? এখন এখন যদি তোমাদের উল্টা প্রশ্ন ধরি, যে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছে? তিতুমিরকে দমন করার জন্য। কিন্তু তিনি সৈন্য নিয়ে কি করলেন, পালিয়ে গেলেন। তার মানে কি আলেকজান্ডার টিকতে পারলো না? পারলো? এই দেখো, এই যে কি বলতেছে, ধর 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 করে তাদেরকে তাড়া করলো, তাই না? তখন দেখো তারা কি বলতেছে, পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলবে। দেখো ওরা আমাদের বলছে, এখানে হবে আমাদের। হ্যাঁ, মারিয়া ফেলিবে মানে হলো মেরে ফেলবে, ঠিক আছে। দেখো তারপর কি করলো, চাষীদের নীল চাষে বাধ্য করা যাবে না। দেখো কি বলতেছে, তিতুমির বলতেছে চাষীদের নীল চাষে কি করা যাবে না, বাধ্য করা যাবে না। নীল চাষ, দেখো নীল, ইংরেজরা কি করাতো, নীল চাষ করাতো। আসলে নীল কিন্তু আমাদের জন্য খুব বেশি প্রয়োজনীয়। কি বলতো, খাবার যদি না থাকে, তোমার ঘরে যদি খাবার না থাকে, তুমি নীল নীল দিয়ে কি করবা? তো তিতুমির কি করলো, কয়েকটা নীল কুঠি দখল করে নিলেন। তাহলে হ্যাঁ বলো, হ্যাঁ বলো কামাল আহম, বলো, তোমার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ এই যে এখন বোঝা যাচ্ছে। আচ্ছা আমরা কি ধান চাষ করি না, ধান গম চাষ করি না? তেমন নীল চাষ করতো। ওই যে কাপড়ে, তোমার সাদা কাপড়ে কি নীল দেওয়া হয় না? তো তারা কি করতো, এই যে এরকম নীল চাষ করতো। তো তাহলে কি করা যাবে না, চাষীদের নীল চাষে বাধ্য করা যাবে না, এটা কে বলেছে বলতো? তিতুমির। তিতুমির কি করলো, কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন। ওই মানে এই যে দেখো, এই যে এইগুলা মনে করো ফসল, নীল চাষের ফসল, এটা একটা কুঠির, ঠিক আছে। দেখো তারপর কি হলো, 1831 সাল লর্ড বেন্টিং বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। আচ্ছা তাহলে প্রথমে কাকে পাঠাইছে বলতো? তাহলে বলতে হবে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠিয়েছেন, কিন্তু সে তো পালায়ে গেছে সৈন্য নিয়ে। তারপর কাকে পাঠাইছে? কত সালে পাঠাইছে? কত সালে পাঠাইছে? তাহলে কিন্তু মনে রাখতে হবে। তাহলে
হ্যাঁ বলো। ছবিতে আলেকজান্ডার আরো দাঁড়ানো যাচ্ছে। লর্ড বেন্টিং যখন পাঠিয়েছিল তখন আলেকজান্ডারকে দেখা যাচ্ছে ছবিতে। আচ্ছা এটা শোনো, এটা জাস্ট একটা প্রতিরূপ দেখাইছে, বুঝছো? এটা জাস্ট একটা প্রতিরূপ দেখাইছে। ধরো যে এটা, এই যে তোমার এইখানে যেমন আলেকজান্ডারের সৈন্যরা পলায়ে গেছে, তারপর আসছে লর্ড বেন্টিং। ধরে নাও এই যে একজনকে দেখা যাচ্ছে সব থেকে, এ হলো ধরো লর্ড বেন্টিং, ঠিক আছে? এটা জাস্ট প্রতিরূপ দেখাইছে, সাথে তার দেখো সৈন্য সামন্ত রয়েছে। তো তাহলে 1831 সাল লর্ড বেন্টিং বিশাল সেনা বহর পাঠালেন কাকে? তিতুমিরকে শায়েস্তা করার জন্য। দেখো তারা কি বলতেছে, কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না। তার মানে কি দাঁড়িয়ে মানে কি হবে? দাঁড়িয়ে মানে হবে দাঁড়িয়ে, আর পারিবে না মানে পারবে না। ওকে, তারপর দেখো তখনও ভোরের আলো ফোটেনি, ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালালো। এই যে তিতুমির যে বাঁশের কেল্লায় স্থাপন করেছিল, সেখানে ভোরের আলো ফোটার আগে কি করলো? এই যে ইংরেজরা কি করলো? বাঁশের কেল্লায় হামলা চালালো। এখন যদি তোমাদেরকে বলি যে ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালিয়েছে কার নেতৃত্বে? শুনো, ইংরেজরা চালিয়েছে, কিন্তু কার নেতৃত্বে চালিয়েছে? এই যে লর্ড বেন্টিং। শুনো আমি তোমাদের বলি, যারা তিতুমির বললা, শুনো, তিতুমির তো বাঁশের কেল্লায় স্থাপন করেছে, কিন্তু এই বাঁশের কেল্লায় আগুন ধরিয়ে দিয়েছে কারা? এই ইংরেজরা না? এই ইংরেজদের লিড করেছে কে? এই যে এই লাইন পড়ো, লর্ড বেন্টিং, ঠিক আছে? লর্ড বেন্টিং কি করেছে? হামলা চালিয়েছে, এই যে তার সৈন্য সামন্ত নিয়ে। বুঝতে পারলা? এই দেখো পরে বুম বুম মানে কি, এই যে আগুন ধরাই দিচ্ছে, বুঝছো? দেখো কামান দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। তখন তিতুমির কি করেছে? লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও, মানে সাহস যোগাচ্ছে তাদের ইয়েরে, লড়ে যাও দেশের জন্য, লড়ে যাও। হঠাৎ কি করলো? একটা গুলি লাগলো তিতুমিরের বুকে, বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তার। দেখছো? তাহলে কি হলো? যে ইংরেজদের হাতে, ইংরেজদের গুলি খেয়ে কে মৃত্যুবরণ করলো? দেখো তিতুমির। একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। তিতুমির দেখো মৃত্যুর আগে কি বলেছে? একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। তিতুমিরের অনেক সঙ্গীকে কি করা হলো? বন্দী করা হলো। তিতুমির নেই, কিন্তু আমরা আছি, তাই না? তিতুমির নেই, কিন্তু আমরা আছি। তাহলে দেখো তিতুমির একজন কি আমরা বলতে পারি? একজন অকুতোভয় দেশপ্রেমিক, যে দেশের জন্য, দেশের মানুষের জন্য কি প্রাণ দিয়েছে, তাই না? হ্যাঁ, শহীদ বলতে পারি আমরা, শহীদ হয়েছে। এখন শহীদ কাদের হাতে হয়েছে তিতুমির, তাহলে বলো তো? আচ্ছা 1971, হ্যাঁ আচ্ছা লর্ড বেন্টিংয়ের নেতৃত্বে হয়েছে, কিন্তু ইংরেজদের হাতে। এখন বলো যে 1971 সালে যে বাংলাদেশের যারা এই যে সৈনিক বা যারা এই যে হয়েছে, তোমার বাংলাদেশে যারা শহীদ হয়েছে, তারা কাদের হাতে শহীদ হয়েছে বলতো? পাকিস্তানিদের হাতে। তাহলে কি ক্লিয়ার সবাই? তাহলে তিতুমির শহীদ হয়েছে তোমার ইংরেজদের হাতে। তখন শহীদ হলো যখন লর্ড বেন্টিংয়ের নেতৃত্বে 1831 সালে ইংরেজরা কি করছে? বাঁশের কেল্লায় আক্রমণ চালিয়েছে। তখন আলেকজান্ডার কিন্তু পারেনি, আলেকজান্ডার কিন্তু পালিয়ে গিয়েছে, তাই না? তাহলে তিতুমির নেই, কিন্তু আমরা আছি। তাহলে কি করতে হবে? আমাদেরকে তিতুমিরের মতো দেশপ্রেমিক হতে হবে, তাই কি না বলতো? তো আমাদের সবার মাঝে দেশপ্রেম থাকবে তো, নাকি? হ্যাঁ, বড় হয়ে দেশের জন্য ভালো কিছু করতে হবে এবং ভালো জায়গায় যেতে হবে। আর ভালো জায়গায় যেতে হলে কি করতে হবে বলতো? পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নাই, ঠিক আছে?
দেখো না তোমাদের শিক্ষকরা কাদের বেশি ভালোবাসে, যারা বেশি ভালো পড়ালেখা করে, তাই না? তাহলে তোমরাও যদি ভালো রেজাল্ট করো, বৃত্তি পরীক্ষায় যদি ট্যালেন্টফুল বৃত্তি পাও, ভালো বৃত্তি পাও, তাহলে সবাই তোমাদের প্রশংসা করবে না? এখন তাহলে আমাদের একটু অনুষ্ঠান করা অনেক আচ্ছা আচ্ছা শোনো, তোমার কথা বোঝা যাচ্ছে না, একটু জোরে বলো। আমার পর আমাদের একটু হলে বড় বড় আসে আমাদেরকে অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনো, এটাই, তোমরা যদি ভালো ফলাফল করো, দেখবা তোমাদের শিক্ষকরা থেকে শুরু করে যারা ভালো ভালো বড় বড় জায়গায় জব করে, শিক্ষকরা, প্রফেসররা, তারা এসে তোমাদের কি করবে, পুরস্কার দিবে, তোমাদেরকে প্রশংসা করবে। তাহলে তোমরা সবাই চাও কিনা যে সবাই ভালো রেজাল্ট করবা? বলো। হ্যাঁ বলো। আচ্ছা, সবকিছুই তোমাদের দাগিয়ে দিব, বুঝছো? তোমাদের আগে টপিকটা করি, ঠিক আছে? তোমাদেরকে যা যা পড়তে হবে সবকিছু আমি দাগিয়ে দিব, ওকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। নিসার আলী মীর, হ্যাঁ বলো। আবার বলো, সবাই শুনুক। হ্যাঁ, তাহলে ওই যে ওখানে পড়ে আসলাম যে সে সৈয়দ বংশের লোক, তাই না? তাহলে সৈয়দ মীর নিসার আলী, ওকে? তাহলে তিতুমীরের পুরো নাম হলো সৈয়দ মীর নিসার আলী, বুঝতে পারলা? এখন দেখো, আমরা শব্দের অর্থগুলা জেনে নিব। আগে 12 মানে কি? চাপকে মানে কি? দুর্গ মানে কি? তারপর দেখো, প্রশিক্ষণ মানে কি? বাঁশের দুর্গ, বাঁশ দিয়ে তৈরি দুর্গ মানে? বান মানে কি? আচ্ছা দেখো, এইগুলা যখন তোমাদের পড়িয়ে আসলাম তখনই আমি বলে দিয়েছি না? তারপর লড়াই মানে কি? শায়েস্তা মানে? দমন, শাস্তি, সাজা, দুটোই পড়তে হবে। দমন, শাস্তি, সাজা। তোমাদের তো শব্দের অর্থ আসবে, ঠিক আছে? এই জন্য শব্দের অর্থ পড়তে হবে। সেনাবহর মানে কি? সেনাদল। আচ্ছা, তাহলে দেখো, এখন আমরা যাব অনুশীলনীতে। আচ্ছা শোনো, গুগল মিটে যেহেতু 1 ঘন্টা টাইম দেওয়া, ঠিক আছে? যদি তোমাদের কেটে যায়, যখন কেটে যাবে তারপর আমি আবার আরেকটা লিংক দিব, তোমরা একটু জয়েন করবা, ওকে? যেহেতু এই টপিকটা একটু বড় আছে। এখন দেখো, আমরা তো বই পড়ে আসছি, এখন বই যদি পড়ে আসি তাহলে এটা আমরা এগুলা সহজেই বলতে পারবো। আচ্ছা, শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি। তাহলে এখানে আমরা কি বলতে পারি? শিশুটির কঠিন কি করছিল বলতো? আচ্ছা, তিতুমির কি দেখো, তিতুমিরের অসুখ হয়েছিল না, কঠিন অসুখ? তাহলে শিশুটির কঠিন অসুখ করলো। তিতুমির কি করেছিলেন? কিসের বিরুদ্ধে কথা বলতেন বলতো? অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। বইয়ে আছে না? তিতুমির পাশের কেল্লায় গ্যাস প্রশিক্ষণ দিতে লাগলেন বলতো? তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। এইগুলা কিন্তু আছে। দেশের ঢের জন্য কিছু করা দরকার বলতো? দেশের মানুষের জন্য কিছু করা দরকার। লর্ড বেন্টিং বিশাল কি পাঠিয়েছিলেন বলতো? সেনাবহর পাঠিয়েছিলেন।
এই দেখো তোমাদের জন্য আমি একটা অ্যানসার তৈরি করে রেখেছি, ওইখানে দেখো সবকিছু আছে, আর মূল ভাব আমি দিয়ে রেখেছি। তাহলে এটা আগে দেখো। শিশুটির কি করেছিল? কঠিন অসুখ করলো। তিতুমির কি করতো? অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। দেখো তিতুমির বাঁশের কেল্লায় তরুণদের কি কি দিতে লাগলেন? প্রশিক্ষণ দিতে লাগলেন। তাদের তরুণদের দেশের দেশ জন্য কিছু করা দরকার, মানুষের জন্য কিছু করা দরকার। লর্ড বেন্টিং কি করলেন? বিশাল সেনা বহন করলেন। দেখো এই যে এই কবি, এই যে আমরা পড়লাম গল্পটার মূল ভাবটা আসলে কি? তোমরা একটু একসাথে পড়ো তো এইটুকু। আচ্ছা আচ্ছা, শুনো, এর আগের ক্লাসে তোমাদের যে আমি একটা ডকুমেন্ট ফাইল দিছিলাম, ওটা কি তোমরা সবাই দেখেছিলা? সবার ওখানে শো করে? আচ্ছা, যারা ক্লাস করেছিলা, ক্লাস শেষে তো আমি দিয়েছিলাম, তোমরা পেয়েছিলা কিনা? যে কয়েকজন কে কে পেয়েছিলা বলো তো? আচ্ছা, তোমরা কি এর আগের ক্লাসে ছিলা? শুনো, ক্লাস শেষে এটা হলো ডকুমেন্ট ফাইল, আমি তোমাদের ডকুমেন্ট ফাইল দিয়ে দিয়েছিলাম। যারা যারা পেয়েছিলা তাদের কি শো করে না ডকুমেন্ট ফাইল গুলা? আচ্ছা, প্রয়োজনে আমি আজকে আবার দিয়ে দেবো, তোমরা একটু ক্লাস শেষে দেখে নিবা ডকুমেন্ট ফাইলটা, ঠিক আছে? হ্যাঁ, সবই দিয়ে দিবো। এই যে তোমাদের সকল উত্তর এখানে দেওয়া আছে, বুঝতে পারলাম? হ্যাঁ, সকল উত্তর দিয়ে দিব, আগে আমি পড়াটা বুঝিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যে গল্পটা পড়েছি ওখান থেকে কি বুঝলাম? যে ইংরেজরা দেশীয় জমিদারদের সহায়তায় কি করত? এদেশের সাধারণ মানুষ এবং গরিব কৃষকদের উপর অত্যাচার করত। তাই আমরা দেখছিলাম না, বলতো? তাদের উপর খাজনার বোঝা চাপিয়ে দিত, যে খাজনার বোঝা, এবং ক্ষতিকর নীল চাষে বাধ্য করত। তাহলে বলতো নীল চাষ কি আমাদের জন্য ভালো? ক্ষতিকর। কারণ ইংরেজরা এগুলা নিয়ে চলে যেত, বুঝছো? দেশের মানুষ খাবার পেত না। মিউট করো সবাই। তাই বাংলার মানুষকে এই নির্যাতন এবং অত্যাচার থেকে বাঁচানোর জন্য তিতুমিরের মনে দেশকে মুক্ত করার চিন্তা এসেছিল, তাই না? কিন্তু তিতুমির কি হয়ে গেলেন? ইংরেজদের হাতে শহীদ হয়ে গেলেন, তাই না? যাই হোক, হ্যাঁ, অনেক চেষ্টা করেছেন, দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছেন। তো আমাদেরকেও দেশপ্রেমিক হতে হবে, ওকে? আচ্ছা, দেখো ডকুমেন্ট ফাইল আমি দিয়ে দিব, সবকিছুই, সমস্যা নেই। জাস্ট পড়াগুলো আমার থেকে বুঝে নাও সবাই। সবাই কি পড়া বুঝতেছো? আমাকে একটু বলবা। এখন কি আচ্ছা, এখন কি বাংলা পড়তে সহজ লাগে না কঠিন লাগে বলো? যখন আমার সাথে তাহলে 1 নাম্বার বুঝতে পারছো? এখন এই যে বিপরীত শব্দ লিখি এবং বাক্য তৈরি করি, ওকে? দেখো, ছোটর বিপরীত শব্দ কি? আচ্ছা, বড় দিয়ে আমরা কি বাক্য তৈরি করতে পারি? তোমরা একটু বলার চেষ্টা করো। আচ্ছা, এখানে একটা তৈরি করা আছে, আমাদের গ্রামে বড় একটি বট গাছ আছে। আচ্ছা, বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো, মেন কথা এই বড় শব্দটা থাকতে হবে, ওকে? যেমন আমি বলতে পারি আমাদের গ্রামে বড় নদী রয়েছে, বা বড় একটি গাছ রয়েছে, বলতে পারি না? বড় একটি দালান কোঠা রয়েছে, যে কোনো কিছু বলতে পারি আমি, বড় একটি গাছ। তেতো শব্দের বিপরীত শব্দ কি হবে?
মিষ্টি। বিরুদ্ধে শব্দের বিপরীত শব্দ কি? হ্যাঁ, আগে আগে বিপরীত শব্দগুলো একটু বলে নাও। দমনের বিপরীত শব্দ কি হবে? দমন একটা হলো দমন করা, একটা প্রশ্রয় দেওয়া। দেখো, মিউট করো সবাই একটু। আচ্ছা, এই দেখো, তাহলে ছোটর বিপরীত শব্দ হলো বড়, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি, আমাদের গ্রামে বড় একটি বট গাছ আছে, বলতে পারি না? তেতো শব্দের বিপরীত শব্দ কি? আমি মিষ্টি আম খেতে পছন্দ করি, বলতে পারি না? তোমরা যে কোনো কিছু বলতে পারো, শুধুমাত্র এই মিষ্টি শব্দটা থাকতে হবে। যেমন আমার মিষ্টি অনেক পছন্দ, বা মিষ্টি জাতীয় তোমার খাবার খেতে অনেক পছন্দ, বলতে পারি না? দেখো, বিরুদ্ধে 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 বিপরীত শব্দ আচ্ছা, দেখো, কারো ওখান থেকে একটু নয়েজ হচ্ছে। শুনো, কেউ এখানে দিও না, ইমোজি দিও না, ওকে? ইমোজি করো না, দিও না। দেখো, বিরুদ্ধে শব্দের বিপরীত শব্দ হলো পক্ষে। তাহলে আমরা কি করব? আমরা দেশের পক্ষে লড়াই করব, ঠিক আছে? শুধু পক্ষে থাকতে হবে। বা আমি তার পক্ষে কথা বলবো, বা আমি তার পক্ষে কাজ করব, যে কোনো কিছু বলতে পারি। হ্যাঁ, সত্যের পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, সত্যের পক্ষে থাকবো, সমস্যা নাই, বলতে পারো। মেন কথা এই পক্ষটা থাকতে হবে। তোমরা কি বুঝতেছো যে কি দিয়ে বাক্যটা তৈরি করতে হবে? বিপরীত শব্দটা দিয়ে। দমন শব্দের বিপরীত শব্দ কি? দাদুর প্রশ্রয়ে ছেলেটি বিপদে যাচ্ছে। ওই যে আমরা কই না, ছেলেটা মা বাবার প্রশ্রয় পেয়ে বা বাবার প্রশ্রয় পেয়ে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, বলি না? নষ্ট হয়ে যাচ্ছে। মিউট করো, কারো ওখান থেকে নয়েজ হচ্ছে গো, দেখো একটু। আচ্ছা, তাহলে তরুণ, তরুণ শব্দের বিপরীত শব্দ কি হবে? তরুণ, আমরা বলি তরুণ। তরুণের বিপরীত শব্দ বৃদ্ধ বা প্রবীণ। বৃদ্ধ বা প্রবীণ যে কোনোটা বলতে পারো, ওকে? বৃদ্ধ লোককে হাঁটতে কষ্ট হচ্ছে। বৃদ্ধ লোকের কি হাঁটতে কষ্ট হয় না? স্বাধীন শব্দের বিপরীত শব্দ কি? তাহলে কি করতে হবে? বাক্য শুনো, তোমাদের লাইন কেটে গেলে কিন্তু আমি আবার লিংক দিব, আবার জয়েন করবা, ঠিক আছে? কারো কি 8টার পরে কারো ক্লাস আছে কোথাও? আচ্ছা, যেহেতু এই টপিকটা একটু বড়, সেহেতু একটু টাইম লাগবে। হ্যাঁ, আর কিছু ওই হলে হয়ে যাবে, আমি আরেকবার লিংক দেবো, সমস্যা নেই। বন্দি শব্দেরই কি বিপরীত শব্দ? হ্যাঁ, মুক্ত বা স্বাধীন, ঠিক আছে? তাহলে আমরা কি করব? মুক্ত বলতে পারো, সমস্যা নাই। আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি, বা মুক্ত দিয়ে কি বলতে পারো? বলতে পারবা? পাখিটি মুক্ত হয়ে আকাশে উড়াল দিল, বলতে পারি। তাহলে এটা বলো, এইটুকু সবাই বুঝতে পারছো কিনা? আচ্ছা, হ্যাঁ, কেটে গেলে লিংক দিচ্ছি।